আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা নাস্তা রেসিপি। শুধু নাস্তা নয়, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই মজাদার রেসিপি। শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি করতে পারেন খুবই সহজ আর মজাদার এই নাস্তাটি। এই নাস্তাগুলো আপনারা সকালেও খেতে পারেন কিংবা বিকালেও খেতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয় আর বানানো তো একদমই সহজ। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। চলুন এখন আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটা বুল নিয়েছি, এই বুলের মধ্যে আমি 2 কাপ আটা নিয়ে নেব। আমার ফ্যামিলিতে যেহেতু মানুষ কম, তার জন্য আমি অল্প নিয়েছি, আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো কিছুটা সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নেব স্বাদ মতো লবণ আর তেলটাকে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে মেখে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে অল্প অল্প পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিতে হবে, কারণ একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মেখে নেওয়ার জন্য। এই যে আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিলাম। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ডোটাকে রেস্টে রেখে আমি নাস্তার জন্য পুর তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে নিলাম। তেল ঢেলে এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো আমি আগেই কেটে নিয়েছি। এগুলো কাটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এগুলো আগেই অফ ক্যামেরায় কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নেব। যখন আদা বাটা রসুন বাটার কাঁচা ফ্লেভারটা চলে যায়, তারপর আমি এখানে একটু অ্যাড করে দেব পানিটা অ্যাড করে এখানে আমি অ্যাড করব অন্য সবগুলো মশলাগুলো। এই তো এখন আমি অ্যাড করে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিতে হবে। তারপর এটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে তেল যখন ছেড়ে দিয়েছে পেঁয়াজ আর মশলা থেকে, তারপর আমি এখানে অ্যাড করে দেব টমেটোগুলোকে আমি কিউট করে কেটে নিয়েছি। মশলার সাথে টমেটোকে একটু মিশিয়ে নিতে হবে, নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে টমেটোটা নরম হয়ে আসে আর টমেটোটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যখন টমেটোটা একদম খুলে আসছে তখন আমি এখানে দিয়ে নেব একটা ডিম। আমি আগেই বলেছিলাম শুধুমাত্র একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম নিয়েছি। এই ডিমটা আমি এখন এই টমেটোর মধ্যে ভেঙে দিয়ে দেবো। একটা কথা মনে রাখবেন, ডিমটা দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, যাতে করে ডিমটা এক জায়গায় জমে না থাকে। ডিমটা দিয়ে সাথে সাথে সুন্দর করে ঘন ঘন করে নাড়তে হবে, যাতে করে ডিমটা এক জায়গায় জমাট বেঁধে না থাকে। সুন্দর করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে আমি সুন্দর করে ঘন ঘন করে নাড়তেছি, যাতে ডিমটা জমাট বেঁধে না থাকে। আর ডিমটাকে চুলার আঁচটা মিডিয়াম রেখে ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমটা জুর করে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত ডিমে থেকে তেলটা ছেড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নামিয়ে রাখবো। আর অন্যদিকে আমি যে ময়দার ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে, ওই ডো থেকে একটা অল্প পরিমাণ ময়দা নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে তারপর আমি এখানে দিয়ে নেব ওই ডিমের পুর। আপনারা যতটুকু পুর দিতে চান ততটুকু পুর দিয়ে নেবেন। তারপরে এই হাতটা ভিজিয়ে চারিদিকে পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন, যাতে করে এটা আঠার কাম করে আর এটা ভাজতে গেলে খুলে না যায়। আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমিও চারিদিকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে এটা খুলে না যায়। এই যে দেখতে পাচ্ছেন তারপরে প্রথমে এই দিক থেকে আমি এটাকে ভাজ করে নেব, তারপর আবার ওই দিক থেকে রুটিটাকে নিয়ে আমি সুন্দর করে ভাজ করে নেব। এইভাবে চারদিক থেকে নিয়ে পুরোটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপরে এটাকে আমরা তৈরি করে নেব। এই নাস্তাটা চারকোনা শেপের হবে, তার জন্য আমি চারকোনা শেপের করে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন তাড়াহুড়ো করে চলবে না, আস্তে আস্তে সুন্দর করে নিতে হবে। নাস্তার শেপটা ঠিক এরকম হবে। আপনাদের দেখানোর জন্য আমি আরো একটি তৈরি করে নিই। এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওর স্পিডটা বাড়িয়ে আমি আরো একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারাও যে কয়টা বানাবেন সে কয়টা নাস্তা তৈরি করে নেবেন। এখন আমি নাস্তাটা ভেজে নেব। নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল প্রয়োজন নেই। যে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে এই তেলের মধ্যে নাস্তাটাকে ছেড়ে দিলাম। তারপরে নাস্তাটাকে মিডিয়াম আঁচে রেখে এক পাশ ভেজে নিচ্ছি।
যখন দেখতে পাবেন যে এক দিক ভাজা হয়ে গেছে তখন আমি অন্য দিকটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে প্রথমে এপাশ তারপর ওপাশ সুন্দর করে ভেজে একদম লাল করে নিতে হবে। খুব বেশি লাল করা যাবে না, যেরকম পরোটা ভাজলে লাল করা হয় বা গোল্ডেন কালার করা হয় ঠিক এরকম করে যে ভেজে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। আপনারা দেখতেই পেয়েছেন নাস্তাটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এরকম করে আমি আরো 2টা ভেজে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।